আসসালামু আলাইকুম। লগারিদমিক ফাংশনের ডোমেন বের করা আজকে আমরা শিখব, যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ফার্স্টে আমরা কি করব, আমাদেরকে যদি কোনো লগারিদমিক ফাংশন দেয় সেটার ডোমেন বের করতে হবে। ফার্স্টে বুঝো ডোমেন মানে কি। ডোমেন মানে আমি কি কি ইনপুট দিতে পারবো, রেঞ্জ মানে আমার কি আউটপুট বের হবে। তাহলে ফার্স্টে এটার দিকে যদি একটু তাকাই, এখানে কি দেওয়া আছে, f of x is equal to ln 5 plus x divided by 5 minus x। তাহলে ফার্স্টে এটা একটা লগারিদমিক ফাংশন। এটা এই লন মানে কি, লন মানে এখানে কঠিন কিছু না। লন মানে হচ্ছে ই ভিত্তিক একটা লগ, ঠিক আছে। এখন একটু মনোযোগ দাও। আমরা কি জানি, আমরা জানি যে লগারিদমের লগের যে আর্গুমেন্টটা, সে আর্গুমেন্ট কখনো ঋণাত্মক হতে পারে না, মানে মাইনাস হইতে পারবে না। তার মানে এটা সবসময় কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। পজিটিভ কারা, যারা শূন্যের থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি যে f of x যদি ও না, f of x সংজ্ঞায়িত হবে, f of x সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই আর্গুমেন্টটা কি হয়, শূন্য থেকে বড় হয়। আর কি, আমার এটা যদি পজিটিভ মান হয় সেক্ষেত্রেই এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, কারণ এখানে তো নেগেটিভ হতে পারে না। এখন তোমাকে একটু ভালো করে বুঝতে হবে একটা ভগ্নাংশ কখন পজিটিভ হতে পারে। তুমি একটু খেয়াল করো, এই একটা ভগ্নাংশ, ধরো উপরে আমি মাইনাস ভ্যালু দিলাম, নিচে প্লাস ভ্যালু দিলাম। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার মাইনাস ভ্যালু আসবে। আর আমি উপরেও যদি মাইনাস দেই, নিচেও যদি মাইনাস দিই, সেই ক্ষেত্রে আমার কি আসতেছে, প্লাস ভ্যালু আসতেছে। তার মানে হর লব দুটোতেই যদি ঋণাত্মক ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমি কি পাবো, ওই ভগ্নাংশটার মান পজিটিভ পাবো। এই একটা কেস। আরেকটা কেস কি হইতে পারে, যদি হর আর লব উভয় পজিটিভ হয়, সেক্ষেত্রেও আমি কি পাবো, পজিটিভ মান পাবো। আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে কি আসবে, নেগেটিভ আসবে। ধরো তুমি উপরে প্লাস দিলা, নিচে দিলা কি মাইনাস, সেক্ষেত্রেও তোমার কি আসবে বলো তো, মাইনাস আসবে। তাহলে আমাকে এটুকু মাথায় রাখতে হবে যে একটা ভগ্নাংশ পজিটিভ মানে কি, তার হর পজিটিভ হইলে লবও পজিটিভ হইতে হবে, অথবা হর নেগেটিভ হইলে লবও নেগেটিভ হইতে হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। তো তুমি এখানে লিখবা, কি লিখবা, আমি বলছি কি যে হর পজিটিভ হইলে লবও কি হবে, পজিটিভ হবে। মানে উপরেরটা পজিটিভ হইলে নিচেরটাও কি হবে, পজিটিভ হবে। তো লিখবা প্রথম ক্ষেত্রে কি লিখতে পারো, সুতরাং f of প্লাস এক্স এটা কি হবে, পজিটিভ হবে। পজিটিভ মানে কি, শূন্য থেকে বড়। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু কি পাবো, এক্স এর ভ্যালু পাবো -5 থেকে বড়। আবার নিচেরটাকেও কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। তাহলে লিখবা 5 - x শূন্য থেকে বড়। তাহলে এখান থেকে তুমি এক্স এর মান কি পাবা, এক্স এর মান পাবা 5 থেকে ছোট। এই হলো কোন ক্ষেত্রে, যখন হর ও লব উভয় পজিটিভ। এই একটা কেস। আরেকটা কেস কি হইতে পারে, হর ও লব উভয় নেগেটিভ। তাহলে কি হবে, নেগেটিভ মানে কি, এটা কি লব, উপরেরটা লব 5 প্লাস এক্স, সেটা কি হবে, শূন্য থেকে ছোট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এক্স ইকুয়াল টু কি পাবো, এক্স ইকুয়াল টু তো না, যে এক্স এর মানগুলো হবে কি থেকে, এক্স এর মানগুলো হবে -5 থেকে ছোট। আবার বুঝো একটু মনোযোগ দিলে বুঝবা, নিচে যেটা আছে হর, সেই হরও কি হবে, নেগেটিভ হবে। নেগেটিভ হওয়া মানে কি, শূন্য থেকে ছোট হওয়া। তাহলে এখান থেকে আমি এক্স এর মানগুলো কিরকম পাবো, এক্স এর মানগুলো পাবো 5 থেকে বড়। তাহলে এখন একটু তোমারে খেয়াল করতে হবে এখানে কি আছে, একটু খেয়াল করে দেখো। এখানে একবার বললাম যে এক্স এর মানগুলো হইতে হবে -5 থেকে বড়। তার মানে আমি যদি সংখ্যা রেখা আঁকাই, তুমি বুঝো এটা শূন্য, এদিকে হচ্ছে মাইনাস ভ্যালু, এদিকে হচ্ছে প্লাস ভ্যালু। তাহলে এক্স এর মান হবে কি, -5 থেকে বড় এদিকে, ঠিক আছে। আবার আমি পাইলাম কি, যে এক্স এর মানগুলো হবে কি +5 থেকে ছোট। তাহলে এটা ধরো +5,
এখান থেকে ছোট। তার মানে -5 থেকে বড় এবং +5 থেকে ছোট সকল সংখ্যাগুলাই হবে কার মান? x এর মান। তাহলে এটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু এটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, তুমি খেয়াল করো, x এর মান প্রথমে বললো কি, প্রথমে আমরা পাইলাম, ধরো এটা -5, এটা হচ্ছে +5, ওকে। প্রথমে আমি পাইলাম যে x এর মানগুলো -5 থেকে ছোট হবে, তাহলে হচ্ছে -5 আরো এদিকে হবে x এর মান। আবার পাইছি কি x এর মান +5 থেকে বড় হবে, তার মানে হচ্ছে +5 এদিকে হবে। তাহলে কি কোনোভাবে সম্ভব যে x এর মান -5 থেকে ছোট এবং +5 থেকে বড় সকল সংখ্যা? এরকম কোনো সংখ্যা কি আছে যেগুলো -5 থেকে ছোট হবে আবার +5 থেকে বড় হবে? পসিবল না। তাহলে এই কেসটা কি না? গ্রহণযোগ্য না। তো এটার নিচে তুমি লিখে দিবা যে যা, ফার্স্টে ভাবে লিখবা যে সুতরাং কি পাইছি আমি, যে -5 থেকে কি হবে? -5 থেকে ছোট হবে, x এর মান -5 থেকে ছোট হবে এবং +5 থেকে কি হবে? +5 থেকে বড় হবে। লিখবা যে যা গ্রহণযোগ্য না, আর এটা যা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য কোনটা? গ্রহণযোগ্য এইটা। এটার ভিতর কি পাইছি আমরা? এটার ভিতর আমি পাইছি কি, পাইলাম -5 থেকে বড়, x এর মান হবে -5 থেকে বড় এবং +5 থেকে ছোট। দেখছো, +5 থেকে ছোট। এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি? আমাকে তো ডোমেইন বাই করতে বলছে, তাহলে ডোমেইন কি লিখবো? যে x11 অফ রিয়েল নাম্বার এবং -5 থেকে বড়, +5 থেকে ছোট। তো এইটাকে যদি আমি তোমার ইয়া পদ্ধতিতে লিখি, কি বলে এটাকে তালিকা পদ্ধতিতে লিখি, এটা তো গঠন পদ্ধতি হলো, সেক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি? দেখো, এটাকে আবার আরেকভাবেও লেখা যায়, তালিকা পদ্ধতি না আর কি, এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে যদি লিখতে চাও, তাহলে x এর মানগুলো হবে কি বলতো? x এর মানগুলো হবে -5 থেকে বড় এবং +5 থেকে ছোট। এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটার বৈশিষ্ট্য তো বুঝো। দেখো, আমি যখন লিখলাম যে -5 +5 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তার মানে -5 থেকে বড়, -5 কে কিন্তু ধরবা না। যখন তুমি ফার্স্ট ব্র্যাকেট দিবা তখন -5 কে তুমি ধরতে পারবা না, -5 থেকে বড়। আর +5 থেকে ছোট, +5 কে ধরবা না। কিন্তু তুমি যদি এরকম কোনো সময় হয় যে তোমার হয়েছে কি -5 থেকে -5 সহ -5 থেকে বড় এবং +5 সহ +5 থেকে ছোট, সেক্ষেত্রে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। বুঝতে পারলাম? যে -5 সহ -5 থেকে বড়, +5 সহ +5 থেকে ছোট। আর সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি? শুধু এই দুইটা, মানে সেট -5 আর হচ্ছে কি +5। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের বৈশিষ্ট্যটা তো বুঝছো। ফার্স্ট ব্র্যাকেট মানে কি? ও ছাড়া ওর থেকে বড়, ও ছাড়া ওর থেকে ছোট। থার্ড ব্র্যাকেট মানে কি? ও সহ ওর থেকে বড়, ও ছাড়া ও সহ ওর থেকে ছোট। আর সেকেন্ড ব্র্যাকেট মানে কি? শুধু ওরা দুইজন। তাহলে এই হচ্ছে, আমাদেরকে যদি কোনো লগারিদমীয় কি বলে আর কি লগের কোনো ফাংশন দিয়ে থাকে, সেইটার ডোমেন বের করার প্রসেস। আশা করি তুমি পারবা।